হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। ফ্রেন্ডস, তোমরা দীর্ঘ 3-4 বছর ধরে যে রেজাল্টের জন্য এত প্রতীক্ষা করছিলে, এত পরিশ্রম করেছিলে, এত আন্দোলন করেছিলে, তার কিন্তু ফাইনালি অবসান ঘটতে চলেছে। আগামী 3-4 দিনের মধ্যেই তোমাদের যে জিআরবিটি গ্রুপ ডির ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে আগামী 3-4 দিনের মধ্যেই। তো এটা বলা যায় যে বহু লম্বা একটা প্রসেস ছিল। তো ফাইনালি সবার জন্য একটা সুখবর এসেছে যে খুব শীঘ্রই 3-4 দিনের মধ্যে তা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা ফাইনাল মেরিট লিস্ট সকলেই পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা জিআরবিটি গ্রুপ ডির যে ফাইনাল কাট অফটা কত যেতে পারে তা নিয়ে আলোচনা করব। জিআরবিটি গ্রুপ ডির যে ফাইনাল কাট অফটা তার কিন্তু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। সম্পূর্ণ বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা এক এক করে আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখো জিআরবিটি গ্রুপ ডির যে ক্যান্ডিডেট, নাম্বার অফ ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়েছিল তা তোমরা সকলেই জানো যে 12,000+ ক্যান্ডিডেট কিন্তু জিআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউ দিয়েছিল। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট হচ্ছে 12,000+। তো তার মধ্যে সিলেক্ট হবে কিন্তু জাস্ট 2,500, জাস্ট 2,500 ক্যান্ডিডেট সিলেক্ট হবে। তার মধ্যে আবার ইউআর এর জন্য পোস্ট রয়েছে 1,300টি, এসসির জন্য রয়েছে 425 এসসির জন্য রয়েছে এবং এসটির জন্য রয়েছে 775। তো কোন ক্যাটাগরির কাট অফ কত যেতে পারে, প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কাট অফ আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। সো ফ্রেন্ডস, দেখো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে ইউআরের যে কাট অফটা সেটা কিন্তু কিছু বিষয়ের উপর ডিপেন্ড করবে। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো ইউআরের যে পোস্ট হচ্ছে 1,300। তার মধ্যে দেখো তার মধ্যে কিন্তু বহু ক্যান্ডিডেট এমনও ছিল যারা কিন্তু ইন্টারভিউ দেয়নি। যেমন দেখো এক্সাম্পল হিসেবে বলা যায় যে জিআরবিটি গ্রুপ সিতে যারা সিলেক্ট হয়েছিল তারা কিন্তু জিআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউ দেয়নি। বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউটা দেয়নি। তো সেক্ষেত্রে বলা যায় যে অনেকটা কম্পিটিশন সেই ক্ষেত্রে কমেছে, কারণ যারা ইন্টারভিউটা দেয়নি তাদের মার্কটা কিন্তু অনেক বেশি ছিল, অ্যারাউন্ড 60+ ছিল আউট অফ 85। তো 60+ ছিল বেশিরভাগ ক্যান্ডিডেট। এবং এরকম আরও অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা অন্যত্র জব পেয়ে গিয়েছিল এবং তারা জিআরবিটি গ্রুপ ডিতে ইন্টারভিউটা দেয়নি। তো সেই ক্ষেত্রে ইউআরের জন্য কম্পিটিশন কিছুটা হলেও কম হয়েছে। আবার এমনও আছে যে কিছু ক্যান্ডিডেট জিআরবিটি গ্রুপ সিতে সিলেক্ট হওয়ার পরেও কিন্তু তারা ইন্টারভিউটা দিয়েছিল জিআরবিটি গ্রুপ ডির। তো তাদের জন্য কাট অফটা সামান্য হাই যেতে পারে, তবে নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি যে ক্যান্ডিডেটটা পরিসংখ্যাটা সেটা কিন্তু কম দিয়েছে। তো নাম্বার 2, সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে কাট অফটা কিন্তু ইন্টারভিউ মার্কসের উপর অনেকটা ডিপেন্ড করবে। কারণ যারা ইন্টারভিউতে ভাইভাতে মার্কসটা বেশি পাবে, 10+ যারা পাবে তারা কিন্তু অনেকটা সুবিধা পাবে মেরিট লিস্টে নাম আসতে। যেমন দেখো অনেকে মনে করো 50 পেয়েছে, কিন্তু ইন্টারভিউতে সে 7-8 পেয়েছে, আরেকজন 48 পেয়েছে এবং সে ইন্টারভিউতে 13-14 পেয়েছে। তো সেক্ষেত্রে যে ক্যান্ডিডেটটা 48 পেয়েছে তার কিন্তু জবটা পাওয়ার চান্সটা বেড়ে যায়। তো ইন্টারভিউয়ের মার্কটা অনেকটা ডিপেন্ড করবে, কারণ এখানে দেখো কম্পিটিশন কিন্তু অনেক, ক্যান্ডিডেট কিন্তু অনেক প্রচুর। তো এক মার্ক কিন্তু খুব ম্যাটার করবে। তারপর দেখো একটা বিষয় যা আমরা তোমাদেরকে বলতে চাই, আমরা বিভিন্ন গ্রুপ ডি এক্সামের ফাইনাল মেরিট লিস্ট অ্যানালাইজ করেছি বিভিন্ন স্টেটের, মধ্যপ্রদেশ, ইউপি এবং অন্যান্য স্টেটের গ্রুপ ডি মেরিট লিস্ট আমরা কিন্তু অ্যানালাইজ করেছি। এবং প্রত্যেকটি মেরিট লিস্টে আমরা একটা জিনিস কমন দেখেছি যে ইউআরের যে ক্যান্ডিডেটটা হাইয়েস্ট মার্কস পায় বা পেয়েছে এবং যে ইউআর ক্যান্ডিডেটের লোয়েস্ট মার্ক পেয়েছে, মানে যে
জবটা পেয়েছে, কাট অফের মার্কটা বলছি আমরা, তো তাদের যে ডিফারেন্সটা অ্যারাউন্ড 30-র মতোই হয়, 28 to 30 এরকম হয় ডিফারেন্সটা। তো এখন দেখো, যদি জেআরএফটি গ্রুপটিতে একটা ক্যান্ডিডেট ধরি 90 পেয়েছে হাইয়েস্ট, তো এর যদি 28 কম হয় তাহলে কত হতে পারে? 62। আর যদি ধরো 30 কম পেয়েছে তাহলে হয় 60। কিন্তু যদি সে 90 না পেয়ে একটু বেশি পায়, 95 পায়, তখন যে লোয়েস্ট মার্কটা কত হতে পারে? 30 যদি আমরা বাদ দিই তাহলে হতে পারে 65। যদি 28 বাদ দিই তাহলে হতে পারে 67। তো এটা আমরা বলতে যাচ্ছি, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তো এখন দেখো, এই সবগুলি ফ্যাক্টর আমরা অ্যানালাইজ করেছি খুবই ক্রিটিক্যালভাবে। তো এখন আমরা তোমাদের যে ফাইনাল কাট অফটা ইউআরের সেটা আমরা বলতে যাচ্ছি। তো দেখো, ইউআরের যে কাট অফটা, সরি এটা ইউআরের কাট অফটা 59 to 63 এরকম যাবে। দেখো, একটা বিষয় এখানে আমরা বলতে যাচ্ছি যে ইউআর কাট অফ 59-এর নিচে কখনোই যাবে না, এবং ইউআর কাট অফ 63-এর উপরেও যাবে না। এই দুটোর মাঝখানে কাট অফটা, রিয়াল যে কাট অফটা, ফাইনাল কাট অফটা থাকবে ইউআরের ক্যান্ডিডেটদের জন্য এটা। তো এর মধ্যে যাদের মার্ক রয়েছে তাদের জবটা পাওয়ার চান্স অনেকটা রয়েছে, এবং যাদের মার্ক 63+ রয়েছে তারা জবটা 100% পেতে পারো, এক্সপেক্ট করতে পারো। তো এখন আমরা দেখব এসসির যে কাট অফটা। দেখো, এসসির কাট অফটা কিন্তু বেশি নামবে না, বেশি নিচে নামবে না। 55 to 58 এটা হচ্ছে এসসি ক্যান্ডিডেটদের কাট অফ। এসসি ক্যান্ডিডেট 55-এর নিচে কখনোই নামবে না, এবং হাইয়েস্ট 58 পর্যন্ত যাবে, 58-এর বেশিও যাবে না, দুটোটার মাঝখানেই থাকবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আমরা কি বলতে চাইছি। তো যাদের এই রেঞ্জের মধ্যে মার্ক রয়েছে তাদের জবটা পাওয়ার চান্স খুবই হাই রয়েছে। তো এখন আমরা দেখব এসটি ক্যাটাগরির। দেখো, এসটি ক্যাটাগরির যে কাট অফটা সেটা সামান্য নিচে নামতে পারে, তবে বেশি নিচে নামবে না, 50 to 54 এটা হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের কাট অফ। কারণ এখানে দেখো একটা বিষয়, এসটির কাট অফটা 1 বা 2 50 থেকে 1 বা 2 নিচেও নামতে পারে। কারণ দেখো, এসটির মধ্যে কিন্তু পোস্ট অনেকটি রয়েছে, 775টি পোস্ট কিন্তু রয়েছে, এসটি রিজার্ভ পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় এসটির কাট অফটা 50-র নিচে নামতে পারে, বাট 54-এর উপরে কখনো উঠবে না, 54-এর নিচেই থাকবে এসটির কাট অফটা। তো যাদের যেসব এসটি ক্যান্ডিডেটদের মার্ক 54+ রয়েছে তারা জবটা এক্সপেক্ট করতে পারো। আমরা কিন্তু এটা ফুল 100 মার্কের হিসেবে বলছি, ফুল 100-এর মধ্যে যে তিনটা প্রেড করলাম আমরা, ইউআর, এসসি, এসটি, তিনটাই কিন্তু 100-এর মধ্যে আমরা প্রেডিক্ট করছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের। তো এখন আমরা দেখব পিএইচ ক্যান্ডিডেটদের যে কাট অফটা কত যেতে পারে। পিএইচের কাট অফটা সামান্য নিচে নামতে পারে, 45 to 47 এটা হচ্ছে পিএইচ কাট অফটা। পিএইচদের কাট অফটাও কিন্তু 45-এর নিচেও নামতে পারে, বাট 47-এর উপরে কখনোই যাবে না। এটা হচ্ছে পিএইচদের কাট অফটা।
যাদের মার্ক 47+ রয়েছে পিএইচ ক্যান্ডিডেটদের, তাদের জবটা পাওয়ার চান্স 99% রয়েছে। তারা জবটা এক্সপেক্ট করতে পারো, ধরি 100%ই রয়েছে 47+ যারা যারা পেয়েছে। তো এটা হচ্ছে পিএইচদের কাট অফ। এবং দেখো পিএইচদের কাট অফটা কিন্তু 45-এর নিচে নামতে পারে, বাট 47-এর উপরে কখনোই যাবে না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে জেআরবিটি গ্রুপ ডির যে ইউআর, এসসি, এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ, যা আমরা আজকের ভিডিওতে প্রেডিক্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আগামী 3-4 দিনের মধ্যে যেহেতু রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে, তো আমরা সবাই একটাই কথা বলতে পারি যে আমরা চাই তোমাদের যারা যারা যোগ্য ক্যান্ডিডেট, তোমাদের নাম লিস্টে অবশ্যই থাকবে, তোমরা জবটা অবশ্যই পাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।